হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার নতুন এক মুভি নিয়ে, যার নাম সুখসমা দর্শিনী। ম্যানুয়াল তার মায়ের সাথে তাদের আগের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার চলাফেরা এবং তার মার বারবার মিসিং হওয়া যাওয়া খুবই সন্দেহপ্রবণ এক সাধারণ গৃহিণীকে ভাবিয়ে তোলে। সেই রহস্য বের করতেই বেরিয়ে আসে গা হিম করে দেওয়ার মতো এক রহস্য। প্রতিটি মুহূর্তে সাসপেন্সে ভরা এই মুভিটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় মুভির নায়িকা প্রিয়দর্শিনীকে। সে তার এক ফ্রেন্ডের সাথে মিলে নকল এক্সপিরিয়েন্স লেটার তৈরি করে যেন সে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায়। এর মধ্যে তার গাড়িতে কেউ ধাক্কা মেরে গাড়িতে ক্র্যাক করে ফেলে, যার জন্য অ্যালার্ম বেজে ওঠে এবং প্রিয়া তা অতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। এরপর প্রিয়ার হাজব্যান্ড অ্যান্টনিকে দেখানো হয় এবং তাদের সুন্দর ফুটফুটে একটি মেয়ে আছে। প্রিয়ার হাজব্যান্ড একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। প্রমোশনের জন্য সে তার বসের সব কথা মেনে নেয়। অ্যান্টনি ঘরের ছোটখাটো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এবং সে প্রিয়ার কাছে থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়া তা ধরে ফেলে। এমনই একদিন প্রিয়া একটি ইন্টারভিউর জন্য যায় আর তার সাথে স্টেফি দেখা হয়। সেও ইন্টারভিউ দিতে এসেছে। স্টেফি ডিভোর্সি ও সিঙ্গল মাদার। প্রিয়া আর স্টেফি একই কলোনিতে থাকে এবং তারা প্রতিবেশী। এরকমই তাদের কলোনির সকল মেয়েদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে তারা কলোনির সবার ঘরের বিষয় নিয়ে গসিপ করে। তাদের কলোনিতে ম্যানুয়াল নামের একটি ছেলে ফিরে আসে তাদের পুরনো বাড়িতে তার মাকে নিয়ে থাকার জন্য, কারণ তার মা অসুস্থ, কোনো কিছুই মনে রাখতে পারে না। তাদের দেখে সারোজিনী নামে এক আন্টি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেয়। ম্যানুয়ালের পরিবার অনেক আগে এই কলোনিতে থাকতো। তাদের বেকারি বিজনেস ছিল যা এখান থেকে অনেকটা দূরে, তাই তারা সেখানে চলে গিয়েছিল। ম্যানুয়ালের এখনো বিয়ে হয়নি এবং তার একটি বোন আছে যার নাম ডায়না। সে নিউজিল্যান্ডে থাকে এবং সেখানে তার নিজস্ব বিজনেস আছে। ম্যানুয়ালের ঘর প্রিয়ার ঘরের সামনেই ছিল, অর্থাৎ প্রিয়ার কিচেন রুমের জানলা দিয়ে ম্যানুয়ালের ঘর স্পষ্ট দেখতে পায়। কিছুদিনের মধ্যেই ম্যানুয়াল কলোনির সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। সে তাদের বলে তার মার শরীর ভালো না, তাই তারা এখানে শিফট করেছে যাতে তার মা কিছুটা নর্মাল হয়। প্রিয়া আর অ্যান্টনি ম্যানুয়ালের বাসায় যায় তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। প্রিয়া সেখানে দেখে ম্যানুয়াল তার মার অনেক টেক কেয়ার করে এবং প্রিয়া তাতে অনেক ইমপ্রেস হয়ে যায়। পরের দিন কলোনির সবাই কাজে চলে গেলে ম্যানুয়াল একটি লাঠিতে লাল কাপড় বেঁধে তার বাড়ির সামনে একটি খালি জায়গায় সেটা গেঁথে দূরে গিয়ে দেখে তাদের প্রতিবেশীদের বাসা থেকে দেখা যায় কিনা। ম্যানুয়াল তার প্রতিবেশীদের ওপর নজর রাখে, কে কি করে, কখন আসে কখন যায়। এমনই ম্যানুয়াল স্টেফির সম্পর্কে সোশ্যাল মিডিয়া থেকে জানার চেষ্টা করে এবং তার সাথে সখ্যতা গড়ে তোলে। ম্যানুয়াল স্টেফিকে তার ভালো লাগার কথা জানায়। স্টেফিও সিঙ্গেল হওয়ায় সে তাকে পছন্দ করা শুরু করে। ম্যানুয়াল স্টেফির মাধ্যমে কলোনির সব খোঁজ খবর রাখে। একদিন প্রিয়া গ্রেসি অর্থাৎ ম্যানুয়ালের মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কথা না বলে চুপচাপ ঘরের ভিতর চলে যায়। ম্যানুয়াল সবসময় তার ঘরের দরজা বন্ধ রাখে এবং রাতে চেক করে তাকে কেউ দেখছে কিনা। পরদিন সকালে ম্যানুয়াল একটি বড় গিরগিটি দেখে এবং সেটাকে মেরে ঘরের ভিতর নিয়ে যায়, যা প্রিয়া দেখে ফেলে। সেই রাতেই ম্যানুয়াল কলোনির সব পুরুষদের ইনভাইট করে মাটন বলে রান্না করে খাওয়ায় এবং তারা অনেক খুশি হয়, কিন্তু ম্যানুয়াল ফাস্টিং করেছে বলে খায় না। এর মাধ্যমে ম্যানুয়াল তাদের সব খবরাখবর জানার চেষ্টা করে। দূর থেকে প্রিয়া সব নোটিস করে এবং তার সন্দেহ হওয়া শুরু করে। পরদিন সকালে ম্যানুয়াল তার আঙ্কেল রয় এবং ফ্রেন্ড জনের সাথে দেখা করে। সে বলে, আমি অলরেডি একটি লাঠি দেখেছি, সেখান থেকে কার কার ঘর দেখা যায়। এই জায়গা আমাদের জন্য বেস্ট, কারো ঘর থেকেই সেই জায়গা দেখা যাবে না। এখন আমাদের ঠিক সময় দেখে আমাদের কাজ শেষ করতে হবে। অ্যান্টনির প্রমোশনের সাথে সাথে তার ট্রান্সফার হয়, তা সে প্রিয়াকে জানায়। প্রিয়ারও যে ইন্টারভিউ দিয়েছিল প্রথম রাউন্ডে সে সিলেক্ট হয়, আর তাদের ম্যারেজ অ্যানিভার্সারিও এই মাসেরই 19 তারিখ। সেই খুশিতে তারা পার্টি রাখে এবং প্রিয়া তা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দেয়। স্টেফি ম্যানুয়ালের সাথে একটি ক্যাফেতে টাইম স্পেন্ড করছিল এবং তার মাধ্যমে ম্যানুয়াল 19 তারিখে পার্টির কথা জানতে পারে। ম্যানুয়াল সেটাকে ভালো সুযোগ মনে করে এবং তা কল করে তার আঙ্কেল রয়কে বলে, এটাই সুবর্ণ সুযোগ, সবাই পার্টিতে ব্যস্ত থাকবে আর তার সেই সুযোগে আমরা আমাদের কাজ করে ফেলবো। এরপর তারা কেমিক্যালের কিছু আইটেম সাথে অনেক বড় বড় ড্রাম কিনে। কিছুদিন পরে প্রিয়ার বাসায় পার্টি হয় এবং সবাই সেখানে ব্যস্ত থাকে। ম্যানুয়ালের উপর যেন কেউ সন্দেহ না করে, তাই ম্যানুয়ালও সেখানে যায়। কেক কাটার পরই প্রিয়া দেখে ম্যানুয়ালের ঘরে আগুন লেগে যায় এবং সবাই মিলে সেই আগুন নেভানোর চেষ্টা করে। এরপর তারা নোটিস করে ম্যানুয়ালের মা গ্রেসি ঘরে নেই। পুলিশ
এসে তদন্ত করে বলে আয়রন টেবিলে কাপড়ের উপর রাখা ছিল আর সেখান থেকে আগুন লাগে। পুলিশ ম্যানুয়ালকে জিজ্ঞাসাবাদ করে। ম্যানুয়াল বলে তার মার ভুলে যাওয়ার একটি রোগ আছে, কিছুই মনে রাখতে পারে না, তাই সে টাইম টু টাইম ওষুধ দেয়। যদি সে ঘর থেকে বের হয়ে যায় তাহলে সে রাস্তায় ভুলে যাবে। পার্টিতে যাওয়ার আগে সে তার মাকে ওষুধ খাইয়ে দিয়ে যায়। হয়তো তার মা আয়রনের কথা ভুলে গেছে আর আগুন থেকে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। পুলিশের সাথে সাথে জন আর রয়ও গ্রেসির খোঁজা শুরু করে দেয়। কিছু সময় খোঁজাখুঁজি পর গ্রেসিকে পুলিশ রেল লাইনের সামনে খুঁজে পায় এবং ম্যানুয়ালের কাছে হস্তান্তর করে দেয়। অ্যান্টনি ম্যানুয়ালকে বলে লেজি নামের এক নার্সকে সে চেনে, ম্যানুয়াল চাইলে তাকে রাখতে পারে তার মার দেখাশোনার জন্য। তার নাম্বার অ্যান্টনির পুরনো মোবাইলে আছে, সে চাইলে তাকে দিতে পারে। এরপর সবাই চলে যাওয়ার পর জন আর রয় বলে আমরা ঠিকঠাক প্ল্যানিং করেছিলাম, কিন্তু তোমার মার জন্য সবকিছু ভেস্তে গেল। যাই হোক, তুমি তোমার মার খেয়াল রেখো, প্ল্যান আরেকদিন করব। এইসব কিছু দেখে প্রিয়ার সন্দেহ হয়। সে অ্যান্টনিকে বলে আমার মনে হয় না গ্রেসির ভুলে যাওয়ার কোনো রোগ আছে, বরং সে সব কিছু ভালো করে মনে রাখতে পারে, যেমন ঘরে ঢোকার আগে জুতা খুলে যাওয়া, টাইম টু টাইম কুকার অফ করা, এসব সব কিছুই প্রিয়া নোটিস করেছিল। পরের দিন ম্যানুয়াল তার প্ল্যান এক্সিকিউট করার জন্য স্টেফির হেল্প নেয়। সামনের মঙ্গলবার তার জরুরি কাজ আছে, কিন্তু তার মাকে একা রেখে যেতে পারছে না তা জানায় ম্যানুয়াল। তখন স্টেফি বলে সে ছুটি নিয়ে তার মার কাছে থাকবে এবং ম্যানুয়াল রাজি হয়ে যায়, কারণ সে এটাই চাইছিল। এরপর দেখানো হয় ম্যানুয়াল তার আঙ্কেলের সাথে দেখা করে এবং তাকে একটি ওষুধ দেয়, বলে এটি পাউডার করে জুসে মিলিয়ে দিলে 2 মিনিটের মধ্যে বেহুশ হয়ে পড়বে। বৃষ্টি আসবে ভেবে প্রিয়া ছাদের থেকে কাপড় তুলতে গেলে সে দেখে ম্যানুয়ালদের ছাদে কোনো কাপড় নেই। বৃষ্টি আসার আগে তো ছাদে কেউ আসেনি, তবে কাপড়গুলো কে নিয়ে গেল? তাহলে কি ম্যানুয়ালের মা নিয়ে গেল? কিন্তু তার তো কোনো কিছুই মনে থাকে না, এ কি করে সম্ভব? সে তার কলোনির 2জন ফ্রেন্ডের সাথে শেয়ার করে। আমার মনে হয় গ্রেসির ভুলে যাওয়ার কোনো রোগই নেই, সবকিছু সে অন্তত সূক্ষ্মভাবে করে, যেমন কুকারে 4বার সিটি বাজার পর কুকার অফ করা, বৃষ্টির আসার আগে কাপড় তোলা, এবং তার সাথে তার বন্ধুরাও একমত হয়। মঙ্গলবারের দিন ম্যানুয়াল ওষুধটিকে পাউডার বানিয়ে জুসে মিলিয়ে দেয়। যাওয়ার আগে ম্যানুয়াল স্টেফিকে বলে ঠিক 10টা বাজে মাকে জুস খাইয়ে দিও, আমি জুস বানিয়ে রেখেছি, আর কাউকে ঘরে ঢুকতে দিবে না। মার সাথে কেউ বেশিক্ষণ কথা বলে মা স্ট্রেস ফিল করবে। এরপর সে চলে যায়। ঠিক 10টা বাজে স্টেফি গ্রেসিকে জুস দেয়, কিন্তু গ্রেসি খায় না, তাই সে ম্যানুয়ালকে কল করে বললে ম্যানুয়াল বলে তুমি মার সামনে 1 গ্লাস জুস খাও, তাহলে মাও জুস খেয়ে নেবে। তাই স্টেফি নিজে 1 গ্লাস জুস খায়, পরে তার দেখা দেখি গ্রেসিও জুস খেয়ে নেয়। এর মধ্যে প্রিয়া সুযোগ দেখে ম্যানুয়ালের বাসায় ঢুকে পড়ে, কারণ তখন ম্যানুয়াল ছিল না, আর স্টেফি তাকে আটকানোর চেষ্টা করলেও সে জোর করে ঢুকে পড়ে। সে গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্রেসি কোনো কথাই বলছিল না। গ্রেসির যেন স্ট্রেস ফিল না হয় তাই স্টেফি প্রিয়াকে থামানোর জন্য সে জুস দেয়। ম্যানুয়ালের বাসার বাইরে আঙ্কেল রয়ের গাড়ি ছিল এবং সে প্রিয়াকে যেতে দেখে ম্যানুয়ালকে কল করে জানায়। ম্যানুয়াল তাই অ্যান্টনিকে কল করে বলে লেজি নামের যে নার্সের কথা সে বলেছিল তার নাম্বারটা দিতে। অ্যান্টনি তাই প্রিয়াকে কল করে বলে তার টেবিলের ড্রয়ারে পুরনো মোবাইলটা আছে, সেখান থেকে লেজির নাম্বারটা তাকে সেন্ড করতে। প্রিয়া তাই তার বাসায় চলে যায়। জুস খাওয়াতে স্টেফি বেহুশ হয়ে যায় আর রয় গ্রেসিকে তার গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তারা আবার খোঁজাখুঁজি করে এবং পুলিশ বলে রেলওয়ে ট্র্যাকে কারো ডেড বডি পাওয়া গেছে এবং তারা চেক করে দেখে এটা গ্রেসির ডেড বডি নয়। নিউজিল্যান্ডে ডায়না তার মার মিসিং হয়ে যাওয়ার খবর শুনে ইন্ডিয়া চলে আসে এবং পুলিশের সাথে কথা বলে তার মার খোঁজ পেয়েছে কিনা জানতে চায়। পুলিশ বলে গ্রেসিকে বের হতে কলোনির কেউ দেখেনি এবং সিসিটিভিতেও এই এরিয়া কভার করে না, তাই ফুটেজও নেই। অপরদিকে প্রিয়া লেজি নামের নার্সকে কল করে জানতে চায় ম্যানুয়াল নামের কেউ তাকে কল করেছিল কিনা, কিন্তু লেজি জানায় এই নামে কেউ তাকে কল করেনি। এটা শোনার পর প্রিয়া বুঝতে পারে ম্যানুয়াল তাকে ঘর থেকে বের করার জন্য ইচ্ছে করে লেজির নাম্বার চায়। প্রিয়া ভাবে ম্যানুয়ালের যদি লিজার নাম্বার নাই লাগে তবে আমাকে সরানোর জন্য কেন ম্যানুয়াল এরকম করলো? তাহলে কি ম্যানুয়ালেরই হাত আছে গ্রেসি মিসিং হওয়ার পেছনে? এরপর প্রিয়া ডায়নার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তার নাম্বার নেয় ফিউচার যদি প্রয়োজন পড়ে। তাই ডায়না ম্যানুয়ালকে বলে তার ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আজই তাকে নিউজিল্যান্ডে যেতে হবে। সে কি তাকে এয়ারপোর্টে ড্রপ করতে পারবে? এরপর ম্যানুয়াল ডায়নাকে এয়ারপোর্টে ছাড়ার উদ্দেশ্যে রওনা হয়, আর তা দেখে প্রিয়া ভাবে ডায়না এত তাড়াতাড়ি কেন ফিরে যাচ্ছে, যেখানে এখনো গ্রেসিকে পাওয়াই যায়নি। এরপর সেই রাতেই জন আর রয় যেসব জিনিস কিনেছিল সেগুলো ম্যানুয়ালের ঘরে নিয়ে আসে। অপরদিকে প্রিয়ার ঘুম না আসায় সে পানি খাওয়ার জন্য কিচেনে আসে এবং জানলা দিয়ে ম্যানুয়ালের ঘর দেখার চেষ্টা করে এবং গ্রেসিকে দেখতে পায় এবং অবাক হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে সে সেখানে কাউকেই দেখতে পায় না। প্রিয়া এই কথা অ্যান্টনিকে বলে, কিন্তু অ্যান্টনি বলে গ্রেসি এখনো মিসিং, তুমি এটা নিয়ে একটু বেশি ভেবে ফেলেছ, এটা তোমার মনের ভুল। কিন্তু প্রিয়া তা মানতে নারাজ, তাই সে পরদিন
ম্যানুয়াল যখন বাসা থেকে বের হয়ে যায় তখন তার বাসায় চুপি চুপি যায়। প্রিয়া সেখানে ওঠে কিছু দেখার চেষ্টা করে কিন্তু পারে না। অপরদিকে জন প্রিয়াকে দেখে ভয় পায় আর ম্যানুয়ালকে কল করে বলে তার পাশের বাসার প্রতিবেশী প্রিয়া এসেছে। সেভাবে প্রিয়া তাকে দেখে ফেলেছে। ম্যানুয়াল এসে প্রিয়াকে বলে আমাদের ঘরে এখন কেউ নেই, এমন সময় এখানে আসা তার উচিত হয়নি। এরপর ম্যানুয়াল যখন তার বাসার পিছন দিয়ে যাচ্ছিল তখন সে বাথরুমের পাইপ দিয়ে লাল লিকুইড টাইপের কিছু লিক হয়েছে এবং পাশে দেয়ালে তার ছাপ দেখতে পায়। ম্যানুয়াল অনেক ঘাবড়ে যায়। এরপর সে ঘরে গিয়ে জনকে ধমকায়। এরপর দেখানো হয় সেই বড় ট্যাঙ্কি থেকে লাল লিকুইড জন বাথরুমের কমোডে ফেলে, যা নাকি একসাথে ঢালা সম্ভব নয়, আস্তে আস্তে ফেলতে হয়। অ্যান্টনি প্রিয়াকে বকে তার এই আচরণের জন্য, কিন্তু প্রিয়া হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে ডায়নাকে মেসেজ করে সে তার মাকে কাল তাদের ঘরে দেখেছে। ডায়না রিপ্লাই দিয়ে বলে আমার মা এখনো মিসিং, পুলিশ এখনো খুঁজছে। এটা তোমার মনের ভুল, আমার কাজ শেষ হলেই আমি আবার ইন্ডিয়া ব্যাক করব। এরপর ম্যানুয়াল জনের কাছে এসে বলে তার হয়তো সন্দেহ হয়ে গেছে, সে কালই দেশে ফিরছে, আজই আমাদের সব ক্লিন করতে হবে। এরপর তারা দুজন মিলে ট্যাঙ্কের সব লিকুইড কোমরে ফেলে দেয় এবং পুরো বাথরুম ক্লিন করে ফেলে এবং গন্ধ যেন না আসে তাই স্প্রে করে দেয়। পরদিন ম্যানুয়াল কাজের জন্য বাইরে গেলে প্রিয়া তার দুই বান্ধবীকে ম্যানুয়ালের বাসায় পাঠায়। একজন জনের সাথে কথা বলতে থাকলে আরেকজন বাসার পিছনে দেখতে পায় বাথরুমের পাইপের পাশে দেয়ালে কিছু অংশ পেইন্ট করানো, যা সহজেই বোঝা যায়। একটু পর ম্যানুয়াল গ্রেসিকে নিয়ে আসে, অর্থাৎ গ্রেসিকে পাওয়া গেছে। তাদের দেখে কলোনির সবাই খুশি হয়। প্রিয়া দুই ফ্রেন্ড বলে শুধু শুধু তারা সন্দেহ করছিল ম্যানুয়ালের উপর। এরপর প্রিয়া গ্রেসির কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। গ্রেসি কিছু বলবে এমন সময় ম্যানুয়াল এসে বলে অ্যান্টনি তাকে ডাকছে এবং বাহানা বানিয়ে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। এরপর প্রিয়া ডায়নাকে মেসেজ করে আমি তোমার সাথে কথা বলতে চাই। তখনই দেখানো হয় ডায়নার মোবাইল আসলে ম্যানুয়ালের কাছে। এতদিন ডায়না হয়ে ম্যানুয়াল প্রিয়াকে রিপ্লাই দিচ্ছিল। পরদিন ম্যানুয়াল তার মাকে নিয়ে বাড়ির তালা মেরে তাদের অন্য বাসায় চলে যায়। এরপর প্রিয়া ডায়নাকে কল করতে থাকে কিন্তু ম্যানুয়াল পিক করে না। প্রিয়া যে কোম্পানিতে সিলেক্ট হয়েছিল সেই কোম্পানিতেই সেকেন্ড ইন্টারভিউয়ের জন্য যায়, কিন্তু সে ডায়নার কথা ভাবতে থাকে এবং সে নোটিস করে ডায়নার ফোন সুইচ অফ বলছে এবং তা মালয়াম ভাষা, অর্থাৎ ডায়না ইন্ডিয়াতেই আছে। এরপর প্রিয়া ডায়নার সোশ্যাল মিডিয়া থেকে তার ইনফরমেশন বের করতে থাকে এবং জানতে পারে অদিতি নামে এক মেয়ের সাথে সে রিলেশনশিপে আছে এবং তার একটি মেয়ে বাচ্চা দত্তক নেয়। প্রিয়া অদিতিকে মেসেজ করে আমি তোমার সাথে কথা বলতে চাই। ততক্ষণে অদিতি ইন্ডিয়াতে ল্যান্ড করে এবং ম্যানুয়াল তাকে পিক করে। অদিতি ডায়নার কথা জিজ্ঞেস করলে বলে ডায়না আর তাদের মা বেকারিতে আছে। রাস্তায় আঙ্কেল রয়ের কল আসলে ম্যানুয়াল গাড়ি থামিয়ে দূরে যেয়ে কথা বলে আর তখনই গ্রেসিকে দেখানো হয় এবং সে বলে অদিতিকেও ডায়নার কাছে পাঠিয়ে দাও। অপরদিকে প্রিয়া অদিতির সাথে চ্যাটিং করে বলে তুমি কার সাথে আছো, কোথায় আছো, ডায়না কোথায়। তখন অদিতি জানায় সে ম্যানুয়ালের সাথে আছে, ডায়না তাদের বেকারিতে। তখন প্রিয়া বলে তোমার সামনে বিপদ, আর তখনই ম্যানুয়াল অদিতির মুখে স্প্রে করে বেহুশ করে ফেলে। অদিতি বেহুশ হওয়ার আগে প্রিয়াকে একটি ভিডিও পাঠায় যেখানে গ্রেসি অসুস্থ ও ডায়নাকে বলে আমার শরীর ভালো না, তুমি তাড়াতাড়ি ইন্ডিয়া আসো। এটা দেখে প্রিয়া বুঝতে পারে গ্রেসি নাটক করে ডায়নাকে ইন্ডিয়াতে আনিয়েছে এবং অদিতির জীবন ঝুঁকিতে। কি করবে ভেবে না পেয়ে প্রিয়া বেকারিতে ওয়েট করে এবং সেখানে ম্যানুয়ালের বেকারির নতুন আউটলেটের ঠিকানা দেখতে পায় এবং সাথে সাথে সেখানে চলে যায়। প্রিয়া ইন্টারভিউ দেওয়ার আগে ম্যানুয়ালের বাড়ি সে পেইন্ট করা দেয়ালের স্যাম্পল তার এক ডক্টর ফ্রেন্ডকে দেয় এবং সে কল করে জানায় তাতে অ্যাসিডের সাথে সাথে মেয়ে বডির রক্ত ও হাড্ডির স্যাম্পল পাওয়া গেছে। প্রিয়া পুলিশকে কল করে বেকারির ভিতর ঢুকে ম্যানুয়াল আর জন তাকে মারতে আসলে প্রিয়া তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে অদিতিকে বাঁচায়। গ্রেসি অদিতিকে মেরেছে কিনা কনফার্ম হওয়ার জন্য কল দিলে প্রিয়া রিসিভ করে বলে তোমার খেলা এখনো শেষ হয়নি, আমি জেনে গেছি এসবের পিছনে তোমার হাত ছিল। পরদিন ম্যানুয়াল জন ও গ্রেসিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্রেসি যখনই জানতে পারে ডায়না এক মেয়ের সাথে রিলেশনশিপে আছে তখন সে রেগে যায় আর তার মান সম্মান রাখার জন্য সবার সাথে মিলে প্ল্যান করে কিভাবে ডায়নাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। তাই সে অসুস্থ হওয়ার ভিডিও বানিয়ে ডায়নাকে পাঠায় এবং তাকে ইন্ডিয়াতে আসতে বাধ্য করে। ম্যানুয়াল তাকে এয়ারপোর্টে না নিয়ে তাকে তাদের পুরনো বেকারিতে এনে মেরে লাশ বাড়িতে এনে টাঙ্কিতে অ্যাসিড মিশিয়ে লিকুইড করে ফেলে। এসব জেনে কলোনির সবাই শিহরে ওঠে আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।